পারো, পারো কোথায় তুমি? পারো, পারো কোথায় তুমি? পারো, পারো, পারো। কে ওখানে? ওখানে কে? কে ওখানে? সাড়া দিচ্ছ না কেন? কে ওখানে? এগুলো তো সরস্বতীর গয়না। এগুলো এখানে কোথা থেকে এলো? প্রতীক, তুমি কে? আমি সরস্বতী। তুমি তো আমাকে ভুলেই গেছো প্রতীক, কিন্তু আমি তোমাকে ভুলতে পারিনি, তাই তো আমি তোমার কাছে চলে এলাম। প্রতীক, তুমি পিছিয়ে যাচ্ছ কেন? আমার কাছে এসো। না, এটা কি করে হতে পারে? তুমি এখানে কি করে আসতে পারো? না, তুমি তো মরে গেছো। তুমি মরে গেছো। এরকম বলো না, আমি মরিনি, তাই তো তোমার সামনে দাঁড়িয়ে আছি। এটা কিছুতেই হতে পারে না। কেন হতে পারে না? কারণ কারণ আমি তোমাকে মেরেছিলাম। আমি তোমাকে গুলি করেছিলাম। তুমি? কেন জামাই বাবু, কেন? আপনি তো বলতেন যে সরস্বতী দিদি আপনার জীবন, তাহলে কেন ওর প্রাণ কেড়ে নিলেন? কেন মেরে ফেললেন দিদিকে, বলুন। এখন যখন তুমি সবকিছু জেনেই গেছো, তাহলে এই নাও, তোমাকেও আমি তোমার দিদির কাছে পাঠিয়ে দিচ্ছি। অনেক প্রশ্ন না তোমার মনে? তোমার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবে ও। ওঠ, বল। কেন ওকে মেরেছিস? বল বল, না হলে তোকে মেরে ফেলবো। বল। কারণ আমি পারোকে ভালোবাসতাম। আর ও তোমাকে ভালোবাসতো। আর তোমাদের দুজনের এই ভালোবাসা আমি কিছুতেই সহ্য করতে পারতাম না। সরস্বতী জানতে পেরে গেছিল যে আমি পারোকে কুনজরে দেখতাম। ও তখন বলল যে ও এই কথাটা পারোকে বলে দেবে। ব্যাস, তখনই আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম যে ওর মুখ আমি সব সময়ের জন্য বন্ধ করে দেব।
আর আমি এটাই করতে যাচ্ছিলাম যে তুমি মাঝখানে চলে এসেছিলে করণ। আমি তখনই মুশকিলে পড়ে গেছিলাম যখন জানতে পারলাম যে তুমি বেঁচে গেছিলে। আমি জানতাম যে পারো তো তোমাকে খুঁজে বের করবেই, কারণ ও তো এটাই মনে করে না যে ওর দিদির খুনি হলো করণ, আর ও তোমার ওপর প্রতিশোধ অবশ্যই নেবে। ব্যাস, এই সুযোগটা কাজে লাগাতেই আমি এখানে চলে এসেছি। আজ সকালে আমি ঠিক করে নিয়েছিলাম যে একেও আমি সারা জীবনের জন্য চুপ করিয়ে দেব, কিন্তু তারপর তুমি মাঝখানে চলে এলে। শুনলে পারো, আসল সত্যিটা এর মুখ থেকেই শুনলে তো। এখন তোমার পালানোর সব রাস্তা বন্ধ হয়ে গেছে, ইন্সপেক্টর বাবু, নিয়ে যান একে। হাত করি পড়াও এর। আর এই হলো এর অপরাধের প্রমাণ। তোমরা দুজনে এটা মোটেই ঠিক করনি। অনেক বড় মূল্য দিতে হবে তোমাদের এর জন্য। নিয়ে চলো একে, চলো। আমাকে ক্ষমা করে দাও করণ। আমি তোমার উপর আর আমার ভালোবাসার উপর ভরসা না করে ভুল করেছিলাম। এই যা কিছু হলো সেই সব আমার জন্যে। আমি সব সময় আমার মাথার কথা শুনেছি আর মনের কথাকে অবহেলা করেই গেছি। হয়তো নিজের দিদিকে হারিয়ে ফেলার পরে এই জগতের উপর বিশ্বাসটাই চলে গিয়েছিল, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম বিশ্বাসী ভালোবাসার বুনিয়াদ। কিন্তু আমি ব্যাস পারো, আমি তোমার মন আর তোমার অবস্থাটা বুঝতে পারছি। যদি আমি তোমার জায়গায় থাকতাম তাহলে হয়তো আমিও তাই করতাম যা তুমি করেছো। আরে তুমি আমাকে নিজের করেছো বলে আমি তোমায় ধন্যবাদ দিতে এসেছি। তুমি আমাকে এটা বুঝিয়েছো যে আমি আমার পরিবারের লোকেদের সাথে কিরকম আচরণ করছিলাম, কত কষ্ট দিয়েছি আমি ওদের। আমার পরিবার আমাকে ফিরিয়ে দেবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাকে নিয়ে চলো করণ, ওদের সবার কাছে নিয়ে চলো। আমি সবার কাছে আমার প্রত্যেকটা দোষ আর খারাপ ব্যবহারের জন্য আমি হাত জোর করে ক্ষমা চাইতে চাই। আমাকে নিয়ে চলো। এটা তো খুব ভালো কথা যে করণের খেয়াল হয়ে গেছে যে ও সরস্বতীকে খুন করেনি, কিন্তু কে জানে ও পারোকে এই কথাটা বিশ্বাস করাতে আদৌ পারবে কিনা। আপনার ছেলে বিশ্বাস অর্জন করেছে মা। আমি জানতাম না যে অপরাধের জন্য আমি করণকে দোষী ভাবছিলাম সেই অপরাধ আমার জামাইবাবুই করেছিলেন।
আমি কিছু জানি না। যে করে হোক আমাকে এখান থেকে বাইরে বের করো, আর তার পরিবর্তে তোমার যা চাই আমি সেটা দিতে রাজি আছি। আমার গ্রামের জমি, জায়গা সবকিছু তোমার নামে করে দেবো। প্রতীক বাবু, আপনি এত চিন্তা করবেন না। কালকেই আপনাকে এখান থেকে ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা করছি। কালকে আপনি ঠিক এই সময়তেই জেল থেকে ছাড়া পেয়ে যাবেন। আর আপনার বিরুদ্ধে যে প্রমাণ রয়েছে, আর সেটা সামান্য কিছুর উপর ভিত্তি করে, আমার পুরো বিশ্বাস আছে যে আমি আপনার জামিনের ব্যবস্থা করে দেব। একদম চিন্তা করবেন না। একবার, শুধু একবার এখান থেকে আমি বাইরে বেরোতে পারো, তারপর দেখো আমি কি করি। আমি আপনাদের সকলের কাছে অপরাধী। আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমি জানি আমি যা করেছি তার কোনো ক্ষমা হয় না। একজন মায়ের কাছ থেকে তার ছেলেকে কেড়ে নিতে চেয়েছিলাম, কিন্তু যদি সম্ভব হয় আমাকে ক্ষমা করে দেবেন। সুমন দিদি, আমি একটার পর একটা ভুল করে গেছি আর তুমি আমাকে ক্ষমা করে গেছো, কিন্তু আমার চোখে তো প্রতিশোধের পর্দা নামানো ছিল, তাই এসব কিছু আমার চোখেই পড়েনি। পারো, যা হয়ে গেছে সেটা ভুলে যাও। যা কিছু হয়েছে তাতে একটা কথা তো একদম ঠিক, সমস্ত সত্যি তুমি জানতে পারলে। আমি সত্যি বলছি, তুমি বড্ড মিষ্টি এবং বোঝদার মেয়ে। তোমরা সকলে আমাকে এত ভালোবাসা দিয়েছো যে আমি নিজেই নিজের কাছে ছোট হয়ে গেছি। আমি তোমাদের ভালোবাসার সাথে করে নিয়ে যাচ্ছি। এবার আমাকে যাওয়ার অনুমতি দিন। মা, তুমি এখানে থেকে গেলেই ভালো হয়। আমাদের করণের জন্য তোমার মতো এত মিষ্টি আর এত ভালোবাসার মেয়ে আমরা কোথায় পাবো? নিজের বাড়ি ছেড়ে চলে যেতে চাইছো তুমি? না, আমি যা করেছি তারপরে আমি এখানে কি করে থাকবো? না পারো, তুমি কোথাও যেতে পারবে না। যখন তোমাকে আমি বারবার যেতে বলেছিলাম তখন তো তুমি এখান থেকে যাওনি, শুধু সারাদিন বকবক করে আমার মাথা খেয়েছো তুমি। আর এখন আমি তোমাকে যেতে মানা করছি আর তুমি চলে যাওয়ার কথা বলছো। কিরকম অদ্ভুত মেয়ে তুমি। করণ, জেদ করো না। তুমি জানো আমি এখানে থাকতে পারবো না। পারো প্লিজ, তুমি কোথাও যেতে পারবে না। এটাই হলো তোমার সবকিছু, আর এর জায়গা হলো তোমার আঙুলে। না, আমি এটা নিতে পারবো না। যেতে দাও আমাকে। করণ, যদি পারো যেতে চায় তো তুমি যেতে দাও পারোকে। তুমি যেতে চাও তাই তো? চলে যাও, আমাদের মধ্যে কেউই তোমায় আটকাবে না। কিন্তু কালকে যেও। আজ তো এমনিও তোমার গ্রামে ফেরার বাস চলে গেছে, তাই তো কার্তিক? হ্যাঁ হ্যাঁ পারো, আমি কাল সকালে নিজে গিয়ে তোমাকে বাসে তুলে দিয়ে আসবো। এবার যাও, ঘরে গিয়ে একটু বিশ্রাম করে নাও, সকালে তাড়াতাড়ি উঠতে হবে।
আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও আমাকে। তোমার মতো এত ভালো মানুষ আর এত ভালো পরিবারের বউ হওয়ার আমার কোনো যোগ্যতা নেই। খুব মনে পড়বে তোমাকে, খুব মনে পড়বে। সব সময় আমার হৃদস্পন্দন হয়ে থাকবে তুমি। শুধু এই জন্মে কেন, প্রত্যেকটা জন্মে আমি তোমাকে চাইবো, প্রত্যেকটা জন্মে আমি তোমাকে চাইবো করণ। কিন্তু বৌমনি, এটা কি করছো? প্রথমে তুমি আমাকে পারোকে প্রপোজ করার জন্য বলছিলে, আর এখন তুমি ওকে যেতে বলছো। সুমন, এসব কি বলেছিস তুই? আমরা তো কিছুই বুঝতে পারছি না। আমি যা যা বলছি সেটা বোঝার চেষ্টা করুন। এখন পারোর মনে নিজের ভুলের একটা বোঝা আছে। এই সময়ও নিজের কাজের জন্য খুব লজ্জিত। এখন আমরা ওকে যাই বলবো বা যা কিছু বোঝাবো সেগুলোও কিছুতেই বুঝবে না। ওর এই লজ্জা আর ওর মনের এই বোঝা ওকে এখানে থাকতে দেবে না। কিন্তু মা, তুমি ওকে কালকে কেন চলে যেতে বললে? দাদু, আপনি প্লিজ চিন্তা করবেন না। ও কোথাও যাবে না। ওই সংসার, এই পরিবার ছেড়ে কোথাও যাবে না। আমাদের কাছে কাল সকাল পর্যন্ত সময় আছে। কাল সকালে অনেক কিছু পাল্টে যাবে। কিন্তু কিভাবে? দেখো, এতদিন তোমাকে তোমার অতীতটা মনে করানোর জন্য পারো কি না কি করেছে। এবার তুমিও ওকে মনে করাও যে তুমি ওকে কতটা ভালোবাসো, ও তোমাকে কতটা ভালোবাসতো, আর আজও ও তোমাকে কতটা ভালোবাসে। কিন্তু বৌমনি, এসব আমি কি করে করব? আরে আমার বোকা দেওর, এইদিকে এসো। আমাদের প্রতিবেশী আছেন না শর্মা বাবু, ওনার বাড়িতে আজ সৎসঙ্গ হচ্ছে। তুমি যাবে আমাদের সাথে? না, আপনারা সকলে যান, আমার ইচ্ছে করছে না। আচ্ছা মা, যেমনটা তোমার ইচ্ছে। পারো, কালকে তুমি চলে যাবে। আমাদের কিন্তু একদম ভালো লাগছে না মা। আমাদের তোমাকে খুব মনে পড়বে মা। আমরা তো সবাই তোমাকে আমাদের বৌমা ভেবে নিয়েছিলাম, কিন্তু হয়তো তোমার এটা পছন্দ হয়নি। কিন্তু এখন তো মনে হচ্ছে করণের জন্য আমাদের অন্য কোনো ভালো মেয়ে খুঁজে আনতে হবে। আমরা তো এটাই চেয়েছিলাম যে তুমি করণের বউ হও, কিন্তু কিন্তু মা, এই সব কিছু এখন তোমার হাতে। আচ্ছা, আমি এবার যাই, সবাই আমার অপেক্ষা করছে। তুমি নিজের খেয়াল রেখো, কেমন? প্রতীকবাবু, ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনার জামিনের ব্যাপারটা ওরা মেনে নেয়নি। প্রতীকবাবু, আপনি হয়তো জানেন না যে করণ ঠাকুর সাহেবের নাতি, আর ঠাকুর সাহেবের এই এলাকাতে অনেক বড় হাত রয়েছে। হাত আছে, সম্মান আছে, নাম আছে। হ্যাঁ, আরে ওনার আছে তো আছে। আমিও এখানে চুপচাপ বসে থাকবো না। এদিকে এসো, আরে কানটা এদিকে নিয়ে এসো। এখন এটা কি করে করতে হবে সেটা ভাবা তোমার কাজ। কথাই বলে না, ঘি যদি সোজা আঙুলে না ওঠে তাহলে আঙুলটা বাঁকাতে হয়। এখন যদি তুমি তোমার আঙুলটা বাঁকাও বা তোমার হাত, সেটা আমি জানি না। আমার 2 ঘন্টার মধ্যে ফলাফল চাই, পরের 2 ঘন্টার মধ্যে, বুঝলে?